আমাদের যেমন ভারতকে দরকার, ভারতের কিন্তু একটি বিষয় আমাদের দরকার হয়। আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে 4টি নির্বাচনে সমঝোতা করে অংশ নিয়ে ফ্যাসিবাদের দোসর তকমা পেয়েছে জাতীয় পার্টি। অপরদিকে আওয়ামী লীগের শাসনামলে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত জাপাকে নিষিদ্ধের দাবি তুলেছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল। আর এদিকে জাতীয় পার্টি নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে ফের টানাপোড়েন শুরু হয়েছে। লাঙ্গল কার, এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন যেন অসহায়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের কাছে প্রতীকটির দাবি জানিয়েছে। তার ভাষ্য, কাউন্সিলের মাধ্যমে তিনি বৈধভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাই জিএম কাদেরের নয়, লাঙ্গলের অধিকার তাদের। এ নিয়ে নির্বাচন কমিশনে পৃথক দাবিপত্র জমা পড়ায় প্রতীক নিয়ে দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। গতকাল গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন, যদিও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এ দাবি নাকচ করেছে। জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, জিএম কাদের কাউন্সিলে নির্বাচিত বৈধ চেয়ারম্যান। পরবর্তী কাউন্সিল পর্যন্ত তিনি চেয়ারম্যান, তিনি ছাড়া অন্য কেউ কাউন্সিল ডাকতে পারেন না। ফলে অন্য কেউ কাউন্সিল করলেও তা অবৈধ, তাই লাঙ্গল জিএম কাদেরেরই রয়েছে। এদিকে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দাবিদার একাধিক, মালিককে তা খুঁজে পাচ্ছি না। জাতীয় পার্টি নামে 6টি দল সক্রিয় রয়েছে, 3টি দল লাঙ্গল দাবি করছে। আর লাঙ্গল নিয়ে অতীতেও লড়াই হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সরকারের থাকা না থাকা প্রশ্নে 1999 সালে ভাঙ্গে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু লাঙ্গল প্রতীক দাবি করেন। তবে আদালতের রায়ে লাঙ্গল এরশাদেরই রয়ে যায়। জানা গেছে 2023 সালের সংসদের উপনির্বাচনের সময়ে নিজের মনোনীত প্রার্থীকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। পরের বছরের মার্চে কাউন্সিল করে তার নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয়। গত আগস্টে আনিসুল ইসলামের নেতৃত্বে জাপায় এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু সহ অনেকে জিএম কাদেরকে ছেড়ে যোগ দিয়েছে। বিরোধী দলের আসনে বসেও 10ম সংসদে শেখ হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন আনিসুল ইসলাম। রাতের ভোট খ্যাত 2018 এবং ডামি নির্বাচন খ্যাত 2024 সালের নির্বাচনে এমপি হয়েছিলেন তিনি এবং তার অনুসারী। কিন্তু 5ই আগস্টের পর তারা জিএম কাদেরকে পরিত্যাগ করেন। লাঙ্গল দাবি করে আনিসুল ইসলাম বলেন, প্রতীকের মালিক কোনো ব্যক্তি নয়, আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের জাতীয় পার্টিই বৈধ, তাই আমরাই লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার। কিছু পক্ষ নির্বাচন কমিশনে ভিন্ন ভিন্ন আবেদন দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এদিকে জিএম কাদেরের সমালোচনা করে আনিসুল ইসলাম বলেন, তিনি একসময় শেখ হাসিনার ফাঁসি চান, আবার বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। এমন দ্বৈত নীতির লোক রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তা ভাববার সময় এসেছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।